ধন্যবাদ রেজা ভাই। আমি সময় বাঁচাতে আর সম্বোধন করছি না। সকাল থেকে অত্যন্ত সমৃদ্ধ আলোচনা হচ্ছে, যদিও বিষয়টা একটু কঠিন, তারপরে আলোচনা বেশ সাবলীলভাবে হচ্ছে। আমি একটা বিষয় আমি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনার কাম্পালা নীতিমালা যে সমীক্ষা, এখানে যে 4টি যে বিল্ডিং ব্লক এখানে নির্ধারণ করা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু এই এফেক্টিভনেস কিংবা ডেভেলপমেন্ট এফেক্টিভনেসের কে অ্যাসেস করার জন্যই প্রয়োজন নয়, এটার গুরুত্ব অনেক বেশি, সর্বক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। তো এখানে একটা যে 1 নম্বর যে রাষ্ট্রীয় মালিকানার যে প্রশ্নটা নিয়ে আসা হয়েছে, এটার যে ব্যাখ্যা, রাষ্ট্রের সকল স্তরে সমন্বয়, শ্রেণীবিন্যাস, সক্ষমতা বৃদ্ধি, আমার মনে হয় যে এই প্রত্যেকটা ক্ষেত্রে ব্যাখ্যা আরো সামঞ্জস্যপূর্ণ হতে পারত বা হওয়া উচিত। একটু খাপসা বলছে মনে হচ্ছে আর কি। সর্বশেষ অ্যাড করা হয়েছে লিভ নো ওয়ান বিহাইন্ড, বাদ যাবে না কেউই, এটাও খুবই প্রয়োজনীয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে আরো একটা যদি অ্যাড করা যেত জাস্টিসের প্রশ্ন, তাহলে হয়তো আরো বেশি সমৃদ্ধ হতো। কারণ সব ক্ষেত্রেই জাস্টিসের একটা সংকট, একটা অভাব আমরা দেখতে পাই। সুতরাং বিল্ডিং ব্লক হিসেবে আর একটা বিষয়কে জাস্টিস বা ন্যায় বিচার বা সুবিচারকে অন্তর্ভুক্ত করতে পারলে আমার মনে হচ্ছে যে আরো বেশি ভালো হতো। আর একটা হচ্ছে যে এখানে সিওসো নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তো আসলে সিভিল সোসাইটির প্রশ্নটি, এটা সংখ্যা নির্ধারণ এখন পর্যন্ত ক্লিয়ার কোনো সংখ্যা আজ পর্যন্ত হয়নি, একজনে একভাবে দিয়ে আসছেন। এটা মহামতি কার্ল মার্কস একরকম দিয়েছেন, লেনিনও একটু বলার চেষ্টা করছেন, ইতালির গামসি বলেছেন যে সিভিল সোসাইটি হচ্ছে সেখানে এই যে আপনারা যে যাদের বলছেন তাদের সাথে রাজনৈতিক দলকে অন্তর্ভুক্ত করেছে, এবং রাষ্ট্রের এগেনস্টে সমস্ত সংগঠন, ক্লাব থেকে শুরু করে রাজনৈতিক দল, তাদের বলছেন সিভিল সোসাইটি। কাজে এখানে যখন বলছে যে নন পার্টিজান হতে হবে, সেটা একটু কোশ্চেনেবল হয়ে যায়। আমার মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সিভিল সোসাইটির অন্তর্ভুক্ত হতে পারে। আর এগুলো কি বলে এক্সচেঞ্জ, এখন সিভিল সোসাইটি 2 দিন পরে সে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, তখন সে সিভিল সোসাইটি থাকবে, আবার ক্ষমতাহীন হয়ে গেল, আবার সিভিল সোসাইটি হয়ে গেল। কাজে এটা এক্সচেঞ্জ হবে। তো আমি এইটুকুই কাজ করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ।